থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল এগেইন টু মাই ক্লাস। আজকে আমরা আলোচনা শুরু করব ক্লাস 11-এর গণিতের একটি নতুন অধ্যায়, ত্রিকোণমিতি, ট্রাইগোনোমেট্রি। তো ত্রিকোণমিতি অধ্যায়টি ক্লাস 10-এ অর্থাৎ দশম শ্রেণীতেও ছিল। তোমরা হয়তো অনেকেই এই বিষয়টি সম্পর্কে জানবে, আবার নাও জানতে পারো, কারণ কোভিড-19 বা করোনা ভাইরাসের কারণে গত মাধ্যমিক পরীক্ষায় এই অধ্যায়টি সিলেবাস থেকে বাদ পড়েছিল, সিলেবাসকে কাটছাট করে ছোট করার জন্য। তো যাই হোক, আমরা গোড়া থেকেই এই ত্রিকোণমিতি বা ট্রাইগোনোমেট্রি নিয়ে আলোচনা করব। আজকে ত্রিকোণমিতির একেবারে প্রাথমিক বিষয় ত্রিকোণমিতিক কোণ পরিমাপ নিয়ে আলোচনা। তো আলোচনার শুরুতেই যেটা বলা দরকার, যে এই ত্রিকোণমিতি বা ট্রাইগোনোমেট্রি এর কি কোনো ব্যবহারিক দিক রয়েছে? এটা কি কোনো কাজে লাগে বাস্তব জীবনে? হ্যাঁ, কিছু আশ্চর্যজনক কাজে লাগে এই ত্রিকোণমিতি, যা শুনলে তোমরা অনেকেই চমকে যাবে। যে একটা উঁচু তাল গাছ রয়েছে, একটা অনেক উঁচু তাল গাছ রয়েছে, বা একটা উঁচু স্তম্ভ রয়েছে, বা অনেক উঁচু বাড়ি রয়েছে, এদের উচ্চতা নির্ণয় করার জন্য গাছে উঠতে হবে না, স্তম্ভে চড়ার প্রয়োজন নেই, বা বাড়িতে ওঠার প্রয়োজন নেই। ভূমিতে দাঁড়িয়ে, নিচে দাঁড়িয়েই এই উঁচু তালগাছের উচ্চতা, স্তম্ভের উচ্চতা বা সুউচ্চ বাড়িটির উচ্চতা নির্ণয় করা যায় ভূমিতে দাঁড়িয়েই এই ত্রিকোণমিতির সাহায্যে। অথবা একটা পাখি আকাশে অনেক উঁচু দিয়ে উড়ে যাচ্ছে, বা একটা এরোপ্লেন উড়ে যাচ্ছে অনেক উঁচু দিয়ে, মাটি থেকে কত উঁচু দিয়ে পাখিটি বা এরোপ্লেনটি উড়ে যাচ্ছে সেটা অতি সহজেই হিসাব করা যায়, নির্ণয় করা যায় এই ত্রিকোণমিতির সাহায্যে। একটা খরস্রোতা নদী রয়েছে, নদীটা কতটা চওড়া নদীর ওপারে না গিয়েও নদীর এপার থেকেই নদীটা কতটা চওড়া সহজে হিসাব করা যায় এই ত্রিকোণমিতির সাহায্যে। মানে সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, এই যে 6টি অপেক্ষক রয়েছে ত্রিকোণমিতির, আমরা ডিটেলসে জানবো ধীরে ধীরে। এদের সাহায্যে এরকম কিছু হিসাব অতি সহজেই করা যায়। তো বিবিধ ব্যবহারিক প্রয়োগ রয়েছে এই ত্রিকোণমিতির। তো ত্রিকোণমিতি আসলে কি? আমরা ত্রিকোণমিতি বা ট্রাইগোনোমেট্রি নাম থেকেই খানিকটা ধারণা এদের সম্পর্কে পেতে পারি। যেমন ত্রিকোণমিতি, ত্রি বলতে 3, কোণ বলতে অ্যাঙ্গেল, মিতি বলতে পরিমাপ করা, 3টি কোণ পরিমাপ করা। বা ট্রাইগোনোমেট্রি, ট্রাই বলতে 3, গোণ বলতে সাইড বা বাহু, 3টি বাহু, মেট্রি বলতে মেজারমেন্ট, 3টি সাইড মেজার করা। অর্থাৎ ত্রিকোণমিতি বা ট্রাইগোনোমেট্রি বলতে বোঝাচ্ছে 3টি কোণ বা 3টি বাহু পরিমাপ করা। আসল কথায় ত্রিভুজের 3টি কোণ বা 3টি বাহু পরিমাপ করা, কোণের সাহায্যে বাহু পরিমাপ করা বা বাহুর সাহায্যে কোণ পরিমাপ করা ত্রিকোণমিতির মূল বিষয়। যদি বলে ত্রিকোণমিতি কাকে বলে, তাহলে বলা দরকার যে গণিতের যে বিশেষ শাখায় ত্রিভুজের 3টি বাহু, 3টি কোণ বা তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, সেই শাখাকে ত্রিকোণমিতি বলে। আসলে যে কোনো ত্রিভুজের কোণের সঙ্গে বাহুর একটি সুসামঞ্জস্য সুন্দর সম্পর্ক রয়েছে। ত্রিভুজের কোণের সঙ্গে বাহুর একটা সম্পর্ক রয়েছে, তাই কোণের সাহায্যে বাহু, বাহুর সাহায্যে কোণ পরিমাপ করা যায়। তাহলে ত্রিকোণমিতি কাকে বলে আমরা কি বললাম? তাহলে কি লিখলাম? গণিতের যে বিশেষ শাখায় ত্রিভুজের 3টি বাহু, 3টি কোণ বা তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, তাকে
ত্রিকোণমিতি বা ট্রাইগোনোমেট্রি বলে। আজকের মূল আলোচ্য বিষয় ত্রিকোণমিতিক কোণ পরিমাপন। ত্রিকোণমিতিক কোণের পরিমাপ, শুধু কোণের পরিমাপ বলছি না, ত্রিকোণমিতিক কোণের পরিমাপ। অর্থাৎ কোণ সাধারণভাবে দুই প্রকার, জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণ। আমরা জানব কি পার্থক্য এই জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণ নিয়ে কোণের মধ্যে। জ্যামিতিক কোণ মানে জিওমেট্রিক অ্যাঙ্গেল, আরেকটা রয়েছে ত্রিকোণমিতিক কোণ। ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল। কি তফাৎ মূলত এই দুটার মধ্যে? দুটোই তো কোণ। জ্যামিতিক কোণ বলতে বোঝাই দুটি সরল রেখা একটি বিন্দুতে এসে মিলিত হলে যে চিত্র তৈরি হয় তাকে জ্যামিতিক কোণ বলে। দুটি সরল রেখা একটি বিন্দুতে এসে মিলিত হলে জ্যামিতিক কোণ তৈরি হয়। এই একটা সরল রেখা, এই একটা সরল রেখা এই বিন্দুতে এসে মিলিত হলো, এই যে কোণটা থিটা, এটা জ্যামিতিক কোণ, জিওমেট্রিক অ্যাঙ্গেল। আমরা জানি যদি এরকম দুটো কোণ আঁকাই আমরা, যে মনে করলাম এই একটা কোণ আর এই একটা কোণ, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। কোনটি বড়? এটা বড় না এটা বড়? মনে করলাম এটার বাহুটা আরও লম্বা লম্বা করে দিলাম। নিশ্চয়ই আমরা সকলেই জানি যে এই কোণটা বড়, এই কোণটা ছোট, কারণ বাহু দিয়ে কোণের পরিমাপ হয় না। বাহু বড় মানে কোণ বড় তা নয়, যে বাহু দুটি বেশি মেলে আছে, যে বাহু দুটি বেশি মেলে আছে সেটা বড় কোণ, যে বাহু দুটি কম মেলে আছে সেটা ক্ষুদ্র কোণ। তাই এটা ক্ষুদ্র কোণ, এটা বড় কোণ। অথবা কোণের শীর্ষবিন্দু থেকে যত দূরে বৃত্তচাপ নিব, এই কোণের বেলাতেও শীর্ষবিন্দু থেকে তত দূরেই একটা বৃত্তচাপ নিব। যেখানে বৃত্তচাপটা বড় সেটা বড় কোণ, যেটা ছোট সেটা ছোট কোণ। এটা বড় কোণ, বাহুগুলো আরও ছোট করে দিলাম, কোণটা কি তাহলে ছোট হয়ে গেল? না, বাহু বড় করলে বাহু ছোট করলে কোণের কোনো পরিবর্তন হয় না। কোণ বলতে বাহু দুটো কতটা মেলে রয়েছে সেটা হচ্ছে কোণের পরিমাপ। তো যাই হোক, জ্যামিতিক কোণ দুইটি বাহু একটি বিন্দুতে এসে মিলিত হলে জ্যামিতিক কোণ তৈরি হয়। জ্যামিতিক কোণের মূল বৈশিষ্ট্য হচ্ছে এটি সর্বদাই ধনাত্মক কোণ। জ্যামিতিক কোণ সর্বদাই হয় ধনাত্মক কোণ, পজিটিভ অ্যাঙ্গেল সর্বদাই জ্যামিতিক কোণ। জ্যামিতিক কোণ হচ্ছে সর্বদাই ধনাত্মক কোণ, পজিটিভ, নেগেটিভ হয় না। এবং জ্যামিতিক কোণের মান 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত হতে পারে। কি বললাম? জ্যামিতিক কোণের মান 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত হতে পারে। যেমন জানি একটি সরলরেখার উপর আরেকটা সরলরেখা লম্বভাবে দাঁড়িয়ে থাকলে এই কোণটা কত? 90 ডিগ্রি। আবার এদিক থেকে একটা সরলরেখা, এদিক থেকে সরলরেখা এখানে ম্যাচ করলো, এই সরল কোণটার মান কত? 180 ডিগ্রি। আবার এমন হতে পারে এখানে একটি সরলরেখা আরেকটি সরলরেখা এর উপর উপরিপাতিত হলো, তাহলে বাইরে এখানে কত ডিগ্রি কোণ থাকলো? 360 ডিগ্রি। আর যদি দুটি সরলরেখা একইভাবে এই দিককার কোণটা 360 ডিগ্রি, আর সরলরেখা দুটি সরলরেখা যদি উপরিপাতিত হয় তাহলে সরলরেখা দুটির ভিতরে যে কোণ সেটা 0 ডিগ্রি, আর এই বিপরীত সাইডে যে কোণটা সেটা হচ্ছে 360 ডিগ্রি। বা দুটি সমান্তরাল সরলরেখার অন্তর্বর্তী কোণ 0 ডিগ্রি। অর্থাৎ 0 ডিগ্রি থেকে শুরু করে জ্যামিতিক কোণ সর্বোচ্চ 360 ডিগ্রি পর্যন্ত হতে পারে। তাই বলা যায় যে জ্যামিতিক কোণ থিটা is greater than equals to 0 degree and less than equals to 360 degree.
এই হচ্ছে জ্যামিতিক কোণ, সর্বদাই ধনাত্মক, যার মান 0 ডিগ্রি আর 360 ডিগ্রির মাঝখানে হবে, 360 ডিগ্রির বেশি হতে পারে না। কিন্তু ত্রিকোণমিতিক কোণ আলোকরশ্মির ঘূর্ণনের জন্য তৈরি হয়। মানে আমার চোখ থেকে ক্যামেরার দিকে বা তোমাদের দিকে নজর রয়েছে, একটা আলোকরশ্মি, এবার আমি আস্তে আস্তে এইভাবে দৃষ্টিটা ঘোরাচ্ছি, তাহলে আলোকরশ্মির ঘূর্ণন হচ্ছে প্রাথমিক অবস্থান এবং ঘূর্ণনের ফলে যে অন্তিম অবস্থান, তাদের মধ্যে যে কোণ তৈরি হলো সেটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। মনে করলাম প্রাথমিক অবস্থান আলোকরশ্মির, এখানে আলোকরশ্মি এখান থেকে এক প্রান্ত স্থির থেকে অপর প্রান্ত ঘুরতে ঘুরতে যদি এখানে আসে, তাহলে এই যে কোণটা তৈরি হলো, এই কোণটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ থিটা। আলোকরশ্মির ঘূর্ণনের কারণে ত্রিকোণমিতিক কোণ তৈরি হয়। যদি পূর্ণ আবর্তন করে তাহলে 360 ডিগ্রি, যদি 2 বার পূর্ণ আবর্তন করে 720 ডিগ্রি, যদি 10 বার পূর্ণ আবর্তন করে তাহলে 3600 ডিগ্রি। তাই ত্রিকোণমিতিক কোণের ম্যাক্সিমাম কোনো মান নেই, যে কোনো মানের হতে পারে ত্রিকোণমিতিক কোণ। এবং ত্রিকোণমিতিক কোণ এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, তাই এই কোণটা হচ্ছে পজিটিভ, এই কোণটা হচ্ছে পজিটিভ। কিন্তু ত্রিকোণমিতিক কোণ মনে করলাম আলোকরশ্মির প্রাথমিক অবস্থান এখানে, ঘড়ির কাঁটার দিকে যদি ঘূর্ণন হয়, এদিক থেকে যদি ঘূর্ণন হয়, মনে করলাম এই অবস্থানে আসলো, তাহলে যে কোণটি তৈরি হলো সেটি হচ্ছে ঋণাত্মক কোণ। তাই ত্রিকোণমিতিক কোণ সর্বদাই ধনাত্মক হয় না, সর্বদাই পজিটিভ হয় না, কি হয়, পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তাই ত্রিকোণমিতিক কোণ ঘড়ির কাঁটার বিপরীতে আলোকরশ্মি যদি ঘূর্ণন হয়, ঘড়ির কাঁটার বিপরীতে ঘূর্ণনে উৎপন্ন কোণ ধনাত্মক। যেমন এটি। আর ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণনে উৎপন্ন কোণ ঋণাত্মক, ঋণাত্মক বলতে নেগেটিভ। তাই ত্রিকোণমিতিক কোণ পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে এবং যে কোনো মানের হতে পারে। এবং যে কোনো মানের হতে পারে। তবে জ্যামিতিক কোণ হোক বা ত্রিকোণমিতিক কোণ হোক, আমরা সর্বদাই মনে রাখব এই কোণগুলি হচ্ছে সামতলিক কোণ। সামতলিক কোণ, দ্বিমাত্রিক কোণ বা 2 ডাইমেনশনাল কোণ, ত্রিমাত্রিক নয়। ত্রিমাত্রিক কোণ মানে যেমন শঙ্কুর কোণ, ক্লাস 10-এ পড়েছো তোমরা যে শঙ্কু কোণ, তার ভিতরে যে কোণ সেটা হচ্ছে ঘন কোণ বা ত্রিমাত্রিক কোণ, 3 ডাইমেনশনাল অ্যাঙ্গেল। কিন্তু আমরা যে ত্রিকোণমিতিক কোণ বা জ্যামিতিক কোণ আলোচনা করছি সেটা অবশ্যই দ্বিমাত্রিক বা সমতলিক কোণ। আজকে আলোচ্য বিষয় ত্রিকোণমিতিক কোণ পরিমাপন নিয়ে। ত্রিকোণমিতির কোণও মাপা যায়, কোণেরও একক রয়েছে। চাল ডাল মাপতে, সময় মাপতে যেমন বিভিন্ন একক রয়েছে, তো ত্রিকোণমিতিক কোণ পরিমাপেরও বিভিন্ন একক রয়েছে। তো ত্রিকোণমিতিক কোণ পরিমাপের 3টি পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি বা সেক্সাডেসিমাল সিস্টেম, একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি বা সার্কুলার সিস্টেম, আর একটা হচ্ছে শতক পদ্ধতি বা সেন্টিসিমাল সিস্টেম। 3টি পদ্ধতিতে কিভাবে কোণের পরিমাপ করা যায় সেটি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে ত্রিকোণমিতিক কোণ পরিমাপের 3টি পদ্ধতি রয়েছে।
একটি হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি বা সেক্সাডেসিমাল সিস্টেম, 2 নম্বর বৃত্তীয় পদ্ধতি বা সার্কুলার সিস্টেম, 3 নম্বর শতক পদ্ধতি বা সেন্টিসিমাল সিস্টেম। অত্যন্ত সহজ বিষয়গুলি। ষষ্ঠিক পদ্ধতি, কোনো কোণের পরিমাপ যদি ডিগ্রিতে, মিনিটে, সেকেন্ডে হয়, ডিগ্রিতে যে আমরা কোণ পরিমাপ করি সেটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি বা সেক্সাডেসিমাল সিস্টেম। ষষ্ঠিক পদ্ধতির কোণ পরিমাপের একক কি? ডিগ্রি। তার থেকে ক্ষুদ্রতর হচ্ছে মিনিট, তার থেকে ক্ষুদ্রতর হচ্ছে সেকেন্ড। তো ডিগ্রিতে, মিনিটে, সেকেন্ডে যখন কোণ পরিমাপ করি তখন সেটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে কোণের পরিমাপ করা। এবং ষষ্ঠিক পদ্ধতিতে আমরা কি জানি? যে একটা আলোকরশ্মি, মনে করলাম প্রাথমিক অবস্থান এখানে রয়েছে, এখান থেকে আলোকরশ্মিটা ঘুরতে ঘুরতে যদি পূর্ণ একটি আবর্তন সম্পন্ন করে, পুরো আবর্তনটি যদি সম্পন্ন করে, তাহলে মোট যে কোণ তৈরি হয় সেটা হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি। কি বললাম? পূর্ণ আবর্তন 360 ডিগ্রি কোণ সমান একটি পূর্ণ আবর্তন ষষ্ঠিক পদ্ধতিতে। একটা পূর্ণ আবর্তন করলো, পুরোপুরি পাক খেলো, তাহলে যে কোণ তৈরি করলো আলোকরশ্মিটি সেটা হচ্ছে 360 ডিগ্রি। একটা বিন্দুর চতুর্পার্শ্বে মোট কোণ হচ্ছে 360 ডিগ্রি, বা একটা বৃত্তের মোট কোণ হচ্ছে 360 ডিগ্রি। যদি অর্ধেক আবর্তন করে, মনে করলো এখান থেকে আবর্তন করে এই পর্যন্ত আসলো, অর্ধেক আবর্তন করলো। অর্ধেক আবর্তন করলে কি হয়? একটা সরল কোণ হয়, তার মানে 180 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি একটি পূর্ণ আবর্তন, তাহলে 180 ডিগ্রি, 180 ডিগ্রি অর্ধ আবর্তন, তাই তো? তাহলে 90 ডিগ্রি সমান 1/4 আবর্তন, মানে পূর্ণ আবর্তনের 4 ভাগের 1 ভাগ। অর্থাৎ এটা হচ্ছে পূর্ণ আবর্তন 360 ডিগ্রি, কিন্তু যদি 4টা ভাগ, 1 2 3 4, 4 ভাগের 1 ভাগ যদি পূর্ণ আবর্তন করে, তাহলে সেটা কত হচ্ছে? 360 ডিগ্রি পুরো আবর্তন। তাহলে 4 ভাগের 1 ভাগ আবর্তন, মানে 360 ডিগ্রির 4 ভাগের 1 ভাগ 90 ডিগ্রি। তাই 90 ডিগ্রি হচ্ছে 4 ভাগের 1 ভাগ আবর্তন যদি করে। এই 4 ভাগের 1 ভাগ আবর্তন করা, সেটাই আমরা জানি এক সমকোণ। সেটা কত? এক সমকোণ। তাই আমরা বলতে পারি এক সমকোণ, এগুলো আমরা জানি, সহজ বিষয়। এক সমকোণ সমান 90 ডিগ্রি ষষ্ঠিক পদ্ধতিতে। এক সমকোণ বলতে 90 ডিগ্রি। অর্থাৎ এই যে এক সমকোণ, মনে করলাম এটা এক সমকোণ, এই এক সমকোণকে, এটাকে যদি 90টা ভাগ করি, একে যদি 90টা টুকরা করি, তাহলে এক এক টুকরা 1 ডিগ্রি। 1 ডিগ্রি মানে কত বড় কোণ? এই সমকোণকে 90টা ভাগে ভাগ করব, তাহলে এক একটা ভাগ যে কোণের মানকে বোঝায় সেই মানটাই 1 ডিগ্রির সমান। তাই আমরা জানলাম যে এক সমকোণ সমান 90 ডিগ্রি। এবার 1 ডিগ্রির চাইতেও তো ক্ষুদ্র কোণ হতে পারে, তার থেকেও তো ছোট কোণ হতে পারে, অনেক মিহি কোণ, চিকন কোণ। তাহলে তাকে কি দিয়ে মাপবো? সেজন্য ডিগ্রিকে আবার ক্ষুদ্রতর কোণে বিভাজন করা হলো। মানে 1 ডিগ্রিকে আবার 7টি ভাগে ভাগ করা হয়েছে, যাকে মিনিট বলে। তাই ক্ষুদ্র কোণ মাপার জন্য 1 ডিগ্রি সমান 60 মিনিট, এটা মিনিটের চিহ্ন। আবার 1 মিনিটকে আরও ক্ষুদ্র কোণে 7টি ভাগে ভাগ করা হলো, এক একটি ভাগকে বলা হয় সেকেন্ড। 1 ডিগ্রি মানে 60 সেকেন্ড, আবার এই 1 ডিগ্রি মানে 60 মিনিট, আবার এক এক মিনিট মানে 60 সেকেন্ড। খানিকটাই ঘড়ির টাইমের মতো ম্যাচিং। ডিগ্রিকে ঘন্টার সঙ্গে তুলনা করা যায়। আবার 1 ঘন্টা মানে 60 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড, খানিকটা তার সঙ্গে তুলনা করা যায়, কারণ ঘড়ির কাঁটাও এই বৃত্তাকার পথে আবর্তিত হয়। তো যাই হোক, এবার আমরা আসছি বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক হচ্ছে রেডিয়ান। কোণ পরিমাপের একক কি? রেডিয়ান। বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক হচ্ছে রেডিয়ান, যার চিহ্ন এরকম দেওয়া হয়।
একটা যদি বৃত্ত আঁকানো হয়, মনে করলাম এটা কেন্দ্রবিন্দু, তো রেডিয়ান এককে কোণ পরিমাপ করলে সেটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। তো রেডিয়ান বলতে কত বড় কোণ? রেডিয়ান বলতে বোঝায় যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান, যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ, এটা ব্যাসার্ধ, তার সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ তৈরি করে, সম্মুখ কোণ তৈরি করে, সেটা হচ্ছে 1 রেডিয়ান। আমরা সর্বদাই জানি যে এটা যদি আর হয়, এটা যদি থিটা হয়, এই বৃত্তচাপটা যদি এস হয়, তো অতএব সম্মুখ কোণ থিটা ইজ ইকুয়াল টু বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। থিটা ইজ ইকুয়াল টু বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। থিটা ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই আর। এখন এস যদি আর এর সমান হয়, অর্থাৎ যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ যদি হয়, এটাও যদি আর হয়ে যায়, তাহলে বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণ তৈরি হয়, বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণ তৈরি হয়, পিছনের কোণটা না, সামনে যে সম্মুখ কোণ তৈরি হয়, কখন? ব্যাসার্ধের সমান বৃত্তচাপ নিলে, সেই বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণ তৈরি করে, সেটাই হচ্ছে 1 রেডিয়ান। ডিগ্রির চাইতে বড় অনেক, ডিগ্রি তো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র, কিন্তু এখানে বেশ বড়। বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে সম্মুখ কোণ তৈরি করে, সেটা হচ্ছে রেডিয়ান। তাহলে রেডিয়ান কি? এস ইজ ইকুয়াল টু আর হলে থিটা ইজ ইকুয়াল টু আর বাই আর ইজ ইকুয়াল টু 1 রেডিয়ান। তাহলে যদি পূর্ণ আবর্তন করে, যদি আবর্তন করে, তাহলে বৃত্তচাপ কতটা? পরিধির সমান। অতএব পূর্ণ আবর্তন করলে এস ইজ ইকুয়াল টু 2 পাই আর, অবশ্যই একবার পূর্ণ আবর্তনে এস ইজ ইকুয়াল টু 2 পাই আর। অতএব পূর্ণ আবর্তনে থিটা ইজ ইকুয়াল টু কী হবে? এস বাই আর, মানে 2 পাই আর ডিভাইডেড বাই আর ইজ ইকুয়াল টু 2 পাই রেডিয়ান। একবার পূর্ণ আবর্তনে 2 পাই রেডিয়ান, আর এখানে একবার পূর্ণ আবর্তনে কত ছিল? 360 ডিগ্রি। তাহলে একই গল্প, একটা পূর্ণ আবর্তন করছে আলোকরশ্মি ষষ্ঠিক পদ্ধতিতে, সেই কোণটাকে বলছে 360 ডিগ্রি। একবার পূর্ণ আবর্তন করছে একটা আলোকরশ্মি ষষ্ঠিক পদ্ধতিতে, সেটাকে ষষ্ঠিক না, বৃত্তীয় পদ্ধতিতে, সেটাকে বলছে 2 পাই রেডিয়ান। মনে রাখতে হবে এখানে পাই একটি অমূলদ সংখ্যা, পায়ের কোনো মান নেই, মানে নিখুঁত বা নির্দিষ্ট মান নেই। ওই 22/7, 3.14, এগুলা কাছাকাছি মান, পায়ের প্রকৃত মানের কাছাকাছি। পায়ের প্রকৃত মান আমি জানি না, তোমরা জানো না, পৃথিবীর কোনো বিজ্ঞানী জানে না। পায়ের প্রকৃত মান আজও আবিষ্কার হয়নি। তাই পাই একটি অমূলদ সংখ্যা। পাই কি? বৃত্তের পরিধি আর ব্যাসের যে, বৃত্তের পরিধি আর ব্যাসের যে অনুপাত, সেটাই হচ্ছে পাই। বৃত্তের পরিধি 2 পাই আর, ব্যাস হচ্ছে 2 আর, এটার অনুপাত করলে কি দাঁড়ায়? পাই দাঁড়ায়। তাহলে পাই কি? বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত হচ্ছে পাই। পায়ের সুনির্দিষ্ট বা নির্দিষ্ট মান আমরা কেউ জানি না। তবে পায়ের নিখুঁত মান কত? পায়ের কাছাকাছি মান কত? আমরা মনে রাখি মার্চ মাসের 3 নম্বর মাস, তার 14 তারিখ 1:59 এই পাই দিবস পালন করা হয়। মার্চ মাসের মানে 3 নম্বর মাসের 14 তারিখে দুপুর 1:59 পাই দিবস পালন করা হয়। তাই পায়ের কাছাকাছি মান এটা। তাহলে পাই একটি অমূলদ সংখ্যা। যেখানে বৃত্তাকার গোলাকার বিষয়বস্তু থাকে, সেখানেই তাদের ক্যালকুলেশনে পাই মহারাজ এসে হাজির হয়। যাই হোক,
তাহলে আমরা জানলাম ষষ্ঠিক পদ্ধতি বলতে ডিগ্রিতে, মিনিটে, সেকেন্ডে কোণ পরিমাপ করা হয়। পূর্ণ আবর্তন মানে 360 ডিগ্রি ষষ্ঠিক পদ্ধতিতে। বৃত্তীয় পদ্ধতি বলতে রেডিয়ানে কোণ পরিমাপ করা হয়। রেডিয়ান বলতে যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে সম্মুখ কোণ তৈরি করে সেটাই 1 রেডিয়ান। পূর্ণ আবর্তনে কত রেডিয়ান কোণ তৈরি হয়? 2π রেডিয়ান, এখানে 360 ডিগ্রি। এবার শতক পদ্ধতি। শতক পদ্ধতি আর কিছুই না, আলোক রশ্মি যখন একটা পূর্ণ আবর্তন করে তখন শতক পদ্ধতিতে মোট কোণ তৈরি হয় সেটা হচ্ছে 400 গ্রেড। শতক পদ্ধতিতে কোণ পরিমাপ করা হয় গ্রেড এককে। কি এককে? গ্রেড এককে। পূর্ণ আবর্তন মানে 400 গ্রেড, অর্থাৎ 400 গ্রেড সমান একটি পূর্ণ আবর্তন। অতএব 200 গ্রেড সমান অর্ধেকটি আবর্তন, অর্ধ আবর্তন। অতএব 100 গ্রেড সমান 4/1 আবর্তন। আর 4/1 মানে সমকোণ। আমরা জানি 4/1 বলতে সমকোণকে বোঝায়। অতএব 1 সমকোণ সমান 100 গ্রেড শতক পদ্ধতিতে। এবং এক্ষেত্রেও গ্রেডকে আবার বিভাজন করা হয়েছে মিনিটে এবং সেকেন্ডে। একটি পূর্ণ আবর্তন বলতে 400 গ্রেড, 1 সমকোণ মানে 100 গ্রেড, এবং এক এক গ্রেডকে 1g এটাকে ভাঙা হয় 60 মিনিটে, 1 মিনিটকে আবার ভাঙা হয় 60 সেকেন্ডে। তবে মাইন্ডেড, এই শতক পদ্ধতির মিনিট আর এই ষষ্ঠিক পদ্ধতির মিনিট নামে এক হলেও পরিমাণে সমান কোণ নয়। শতক পদ্ধতির সেকেন্ড আর ষষ্ঠিক পদ্ধতির সেকেন্ড সমান নয়। তো শতক পদ্ধতিতে গ্রেডকে মিনিটে, মিনিটকে আবার সেকেন্ডে ভাগ করা হয়। এখানে পূর্ণ আবর্তন বলতে 400 গ্রেড, এখানে পূর্ণ আবর্তন বলতে 2π রেডিয়ান, এখানে পূর্ণ আবর্তন মানে 360 ডিগ্রি। মানে 360 ডিগ্রি, 2π রেডিয়ান আর 400 গ্রেড এরা সমান। সমান কোণকে বোঝায়। এখানে 1 সমকোণ বলতে 100 গ্রেডকে বোঝায়। এখানে 1 সমকোণ বলতে 90 ডিগ্রিকে বোঝায়। এখানে 1 সমকোণ বলতে এর 4 ভাগের, এই আবর্তনের 4/1 ভাগকে বোঝায়। অর্থাৎ 1 সমকোণ বলতে এটার 4/1 ভাগ, এটা পূর্ণ আবর্তনের জন্য, তাই 1/4 আবর্তন সমান 2π/4 ইকুয়াল টু π/2 রেডিয়ান। তাই 1 সমকোণ বলতে π/2 রেডিয়ান। অর্থাৎ আমরা যদি সামারি করি, ডিগ্রি, মিনিট, সেকেন্ডে পরিমাপ করা হয় ষষ্ঠিক পদ্ধতিতে, কোণ পরিমাপ করা হয় রেডিয়ানে, দ্যাট ইজ বৃত্তীয় পদ্ধতি, কোণ পরিমাপ করা হয় গ্রেডে, সেটা হচ্ছে শতক পদ্ধতি। পূর্ণ আবর্তন ষষ্ঠিক পদ্ধতিতে মানে 360 ডিগ্রি কোণ তৈরি হয়। বৃত্তীয় পদ্ধতিতে পূর্ণ আবর্তনে 2π রেডিয়ান কোণ তৈরি হয়। শতক পদ্ধতিতে পূর্ণ আবর্তনে 400 গ্রেড কোণ তৈরি হয়। এখানে 1 সমকোণ বলতে 90 ডিগ্রি ষষ্ঠিক পদ্ধতিতে, বৃত্তীয় পদ্ধতিতে 1 সমকোণ বলতে π/2 রেডিয়ান, শতক পদ্ধতিতে 1 সমকোণ বলতে 100 গ্রেড। বহুল ব্যবহৃত যে কোণ পরিমাপের 2টি পদ্ধতি, 3টি পদ্ধতির মধ্যে বেশিরভাগ ব্যবহৃত হয় ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতিতে। তো ষষ্ঠিক পদ্ধতিতে যা কোণ সেটা বৃত্তীয় পদ্ধতিতে মানে রেডিয়ানে প্রকাশ করলে কত হবে, অর্থাৎ কনভার্সন ষষ্ঠিক পদ্ধতির কোণকে বৃত্তীয় পদ্ধতিতে, বৃত্তীয় পদ্ধতির কোণকে ষষ্ঠিক পদ্ধতিতে, মানে ডিগ্রি থেকে রেডিয়ানে বা রেডিয়ান থেকে ডিগ্রিতে যে কনভার্সন, পরিবর্তন। তো সেই সম্পর্ক ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতির মধ্যে সম্পর্ক কি সেটি আমরা নির্ণয় করব। তো আমরা জানি যে একটি পূর্ণ আবর্তন, আলোকরশ্মির একটি পূর্ণ আবর্তন, তাতে যে কোণ উৎপন্ন হয় সেটাই ষষ্ঠিক পদ্ধতিতে 360 ডিগ্রি, আর ওই কোণটাই বৃত্তীয় পদ্ধতিতে 2π রেডিয়ান। বোথ আর সেম। 360 ডিগ্রি মানে 2π রেডিয়ান, সেটাই হচ্ছে একটি পূর্ণ আবর্তন।
তাই আমরা দুটোর মধ্যে সম্পর্ক এভাবে নির্ণয় করতে পারি যে 2 পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 2 দিয়ে ভাগ করলে 180 ডিগ্রি। তো এটাও মনে রাখতে হবে, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, 2 পাই রেডিয়ান বলতে 360 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 বা পাই এত ডিগ্রি। তাহলে যদি কোথাও প্রশ্ন আসে যে এক্স রেডিয়ান সমান কত ডিগ্রি, তাহলে 1 রেডিয়ানে যদি এত ডিগ্রি হয়, এক্স রেডিয়ানে কত ডিগ্রি হবে? 180 বাই পাই, তাকে এক্স দিয়ে গুণ, যা হবে তত ডিগ্রি। তাই রেডিয়ানকে ডিগ্রিতে কনভার্ট করতে গেলে, রেডিয়ানের মানকে ডিগ্রিতে কনভার্ট করতে গেলে সেই মানটাকে 180 বাই পাই দিয়ে গুণ করব, তাহলে ডিগ্রি হবে। রেডিয়ানকে ডিগ্রি করতে গেলে, যেমন 1 মিটার সেন্টিমিটার করলে 100 দিয়ে গুণ করি, মিটারকে সেন্টিমিটার করতে গেলে 100 দিয়ে গুণ করি, এসআই থেকে সিজিএস সিস্টেমে আসতে গেলে। ঠিক সেরকম বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠিক পদ্ধতিতে আসতে গেলে রেডিয়ানকে ডিগ্রি করতে গেলে 180 বাই পাই দিয়ে গুণ করব, 180 বাই পাই দিয়ে গুণ করব। উল্টোভাবে যদি ডিগ্রিকে রেডিয়ান করতে চাই, তো কি দেখতে পাচ্ছি? 360 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2 পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান 2 পাই বাই 360 ডিগ্রি রেডিয়ান, বা 1 ডিগ্রি, এটা কাটাকুটি করলে পাই বাই 180 রেডিয়ান। তাহলে যদি ওয়াই ডিগ্রি হয়, ওয়াই ডিগ্রি রেডিয়ানে কত? তাহলে ওয়াই ডিগ্রি রেডিয়ান করতে গেলে 1 ডিগ্রি যদি এত রেডিয়ান হয়, ওয়াই ডিগ্রি মানে এটার ওয়াই গুণ হবে। তাহলে পাই বাই 180, পাই বাই 180 ইন্টু ওয়াই রেডিয়ান। তাহলে কি জানলাম? রেডিয়ানকে ডিগ্রি করব, তো 180 বাই পাই দিয়ে তাকে গুণ করতে হয়। আর ডিগ্রিকে রেডিয়ান করব, তাহলে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। 180 বাই পাই দিয়ে গুণ করলাম, তো রেডিয়ান ডিগ্রি হলো। আর পাই বাই 180 দিয়ে গুণ করলাম, তো ডিগ্রি রেডিয়ান হলো। তাই মাথায় রাখবো, ডিগ্রি আনতে গেলে উপরে 180 বাই পাই দিয়ে গুণ করব, আর রেডিয়ান আনতে গেলে পাই বাই 180 দিয়ে গুণ করব। ডিগ্রি বড় না রেডিয়ান বড়? আমরা জ্যামিতিক চিত্র থেকে সেটা বিশ্লেষণ করে জেনেছি যে রেডিয়ান বড়। এবার গাণিতিকভাবে আমরা প্রমাণ করব যে রেডিয়ান বড়। রেডিয়ান কেন বড়? আমরা জানি 1 রেডিয়ান, এখান থেকে কী পাচ্ছি? 180 বাই পাই ডিগ্রি, 180 বাই পাই ডিগ্রি ইজুকাল টু পাই বলতে কত? 22 বাই 7। নিখুঁত মান তো পাওয়া যায় না, কাছাকাছি নিকটতম মান হচ্ছে 22 বাই 7। তো 180, এটাকে 22 বাই 7 লিখলে উপরে 7 নিচে 22 হয়ে যায়, এত ডিগ্রি। এবার কাটাকুটি করলে এটা 11, এটা 90, তাহলে 7 9 63, 630 বাই 11 এত ডিগ্রি হয়। এটাকে যদি আমরা হিসাব করি, 11 5 55, থাকলো গিয়ে 8 80, 11 7 77, থাকলো 3 বাই 11 ডিগ্রি। তাকে সাইড দিয়ে গুণ করলে মিনিট পাবো, আবার ভাগ করব। আচ্ছা, করেই দিচ্ছি। তাহলে থাকছে 3 বাই 11 ডিগ্রি। একে যদি সাইড দিয়ে গুণ করি তাহলে মিনিট হবে। তো 3কে সাইড দিয়ে গুণ করলাম, তাহলে 180, এটা মিনিট হলো। এবার এই মিনিটকে যদি ভাগ করি, 11 1 11, 7 70, 11 6 66, থাকলো 4, 4-এ ভাগ যায় না, তো 4 বাই 11 মিনিট হচ্ছে। সেকেন্ড করতে গেলে আবার সাইড দিয়ে গুণ করব। সাইড দিয়ে গুণ করলে উপরে 4 6 24, 240 সেকেন্ড। তো 240 বাই 11, এটাকে যদি আমরা ভাগ করি, জায়গার অভাব এখানেই করে দিচ্ছি, তাহলে 240 বাই 11, 11 2 22, প্রায় 11 2 22, অর্থাৎ 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড হচ্ছে 1 রেডিয়ান। 1 রেডিয়ানকে ষষ্ঠিক পদ্ধতিতে করলে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড।
তো এটা নিঃসন্দেহে 1 ডিগ্রি চাইতে বড়, তো এটা 1 ডিগ্রি চাইতে বড়, এটার সমান এটা, তাহলে এটাও 1 ডিগ্রি চাইতে বড়। কি বললাম? 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড সমান 1 রেডিয়ান। 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড এটা 1 ডিগ্রির চাইতে বড়, তো এর যে সমান 1 রেডিয়ান সেটাও 1 ডিগ্রি চাইতে বড়। অতএব 1 রেডিয়ান 1 ডিগ্রি, 1 রেডিয়ান ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি। এবার আমরা 3টি পদ্ধতির মধ্যেই কনভার্সন বা 3টি পদ্ধতির মধ্যে সম্পর্ক কি, ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি আর শতক পদ্ধতি রয়েছে। তো 3টা পদ্ধতির মধ্যে কি সম্পর্ক সেটা আমরা নির্ণয় করব। প্রথমে যেটা সবথেকে বেশি ব্যবহৃত হয় ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি, তাদের মধ্যে কনভার্সন আমরা জানলাম। এবার 3টার মধ্যে সম্পর্ক নির্ণয় করে 3টার মধ্যে কনভার্সন জানব। তো কি জানি? একটি পূর্ণ আবর্তন, আলোকরশ্মির একটি পূর্ণ আবর্তন সমান কত? ষষ্ঠিক পদ্ধতিতে 360 ডিগ্রি, বৃত্তীয় পদ্ধতিতে 2 পাই রেডিয়ান আর শতক পদ্ধতিতে 400 গ্রেড। অর্থাৎ 360 ডিগ্রি মানে যে কোণকে বোঝায়, 2 পাই রেডিয়ান বলতে সেই পরিমাণ কোণকেই বোঝায়, 400 গ্রেড মানে ওই কোণটাকেই বোঝায়। দেখতে আলাদা কিন্তু আসলে একই কোণকে বোঝাচ্ছে। আচ্ছা, মনে করলাম যে একটা নির্দিষ্ট কোণ তার ষষ্ঠিক পদ্ধতিতে মান নির্ণয় করলাম, মানে ডিগ্রিতে, তো ডি আসলো। বৃত্তীয় পদ্ধতিতে তার মানটা আর, শতক পদ্ধতিতে মানে গ্রেডে তার মানটা হচ্ছে জি। তাহলে এই ডি, আর এবং জি এর মধ্যে কি সম্পর্ক, কি বলতে চাইছি? ধরি একটি নির্দিষ্ট কোণ, নির্দিষ্ট কোণের মান ডি ডিগ্রি, বৃত্তীয় পদ্ধতিতে আর রেডিয়ান আর শতক পদ্ধতিতে ওই কোণটারই মান জি গ্রেড। একটা নির্দিষ্ট কোণ, ওই কোণটার মান ডিগ্রিতে মাপলে ডি ডিগ্রি, বৃত্তীয় পদ্ধতিতে আর রেডিয়ান, শতক পদ্ধতি জি গ্রেড। এবার 3টার মধ্যে সম্পর্ক নির্ণয় করব। প্রথমত 3টা একই কোণকে বোঝায়, অতএব ডি ডিগ্রি সমান আর রেডিয়ান ইজ ইকুয়াল টু জি গ্রেড। দেখতে আলাদা কিন্তু আসলে সমান, একই কোণকে বোঝাচ্ছে যেহেতু। এবার এদের মধ্যে যখন সম্পর্ক নির্ণয় করব, অতএব আমরা কি জানি? আমরা জানি 90 ডিগ্রি, ডিগ্রি বেলাতে 90 ডিগ্রি সমান 1 সমকোণ। 90 ডিগ্রি মানে কি? 1 সমকোণ। তো অতএব 1 ডিগ্রি সমান 1/90 সমকোণ, বা করি, বা ডি ডিগ্রি সমান কত সমকোণ? সবাইকে সমকোণের বিচার করব। ডি ডিগ্রি মানে d/90 সমকোণ। এবার রেডিয়ান আমরা জানি π/2 রেডিয়ান সমান 1 সমকোণ। π/2 মানে 1 সমকোণ, তাই তো? অতএব বা দিয়ে করি, অতএব কেন, বা 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 2/π সমকোণ। π/2 রেডিয়ান ইজ ইকুয়াল টু 1 সমকোণ, তাহলে 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 1/π/2, তো উল্টে যাবে 2/π সমকোণ। বা কত আছে? আর রেডিয়ান, আর রেডিয়ান ইজ ইকুয়াল টু 2r/π সমকোণ। এটা বৃত্তীয় পদ্ধতিতে কনভার্সন, রেডিয়ানকে সমকোণে প্রকাশ করলাম, এটা ডিগ্রিকে সমকোণে প্রকাশ করলাম। এবার শতক পদ্ধতিতে, শতক পদ্ধতিতে কি জানি আমরা? 100 গ্রেড মানে 1 সমকোণ, তাই তো? 100 গ্রেডে 1 সমকোণ। তাহলে 1 গ্রেড বা 1 গ্রেড সমান 1/100 সমকোণ, বা গ্রেডে কি ধরেছে? জি,
বা জি গ্রেড ইজ ইকুয়াল টু জি বাই 100 এত সমকোণ। তাহলে যেহেতু তিনজনেই সমান তাই অতএব বলতে পারি অতএব ডি বাই 90 ইজ ইকুয়াল টু 2r বাই পাই ইজ ইকুয়াল টু জি বাই 100। 2 দিয়ে সবাইকে যদি ভাগ করি তাহলে ডি বাই 180 ইজ ইকুয়াল টু আর বাই 2 পাই, আর বাই 2 পাই কেন 2 দিয়ে সবাইকে ভাগ করলে এখানে পাই আসবে, ইজ ইকুয়াল টু জি বাই 200। তাহলে এটাই হচ্ছে ডি বাই 180 আর বাই পাই ইজ ইকুয়াল টু জি বাই 200। এটা হচ্ছে সম্পর্ক, মনে রাখার বুদ্ধি। ডি বাই অর্ধ আবর্তন 180 আর বাই পাই, পাই অর্ধ আবর্তন রেডিয়ানে, জি বাই 200 অর্ধ আবর্তন, তাই অর্ধ আবর্তন দিয়ে ভাগ করলে আমরা তিনটার মধ্যে সম্পর্ক পাবো ডি বাই 180 ইজ ইকুয়াল টু আর বাই পাই ইজ ইকুয়াল টু জি বাই 200। তো এটি হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতির, শতক পদ্ধতির মধ্যে সম্পর্ক। এবার আমরা এসএন দে বইয়ের মানে সৌরেন্দ্রনাথ দেব বইয়ের 97 পেজে রয়েছে কিছু এমসিকিউ, সেই এমসিকিউগুলি আলোচনা করব। 1 নম্বরে রয়েছে রেডিয়ান একটি কি কোণের মৌলিক একক, ষষ্ঠিক কোণ, সমকোণ না যৌগিক কোণ। রেডিয়ান আমরা আলোচনা করলাম, কোণের মৌলিক একক হচ্ছে রেডিয়ান। বৃত্তীয় পদ্ধতিতে কোণের একক হচ্ছে রেডিয়ান, মৌলিক একক। তাহলে 1 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, রেডিয়ান হচ্ছে কোণের মৌলিক একক। এবার 2 নম্বরে আছে কোনো একটি ঘড়িতে যখন 3টা বাজে তখন কাঁটা দুটির মধ্যবর্তী কোণের মান কত। এটা 12-র পজিশন, এটা 3-এর, এটা 6-এর, এটা 9-এর। ঘড়ির কাঁটা, ঘন্টার কাঁটা এদিকে থাকবে, মিনিটের কাঁটা এদিকে থাকবে, তাহলে 3টা বাজবে। তাহলে কোনটা কত হচ্ছে? 1 সমকোণ 90 ডিগ্রি। তো 2 নম্বরে কিসে আছে? রেডিয়ানে আছে সমস্ত মান। তো 1 সমকোণ, ঘন্টার কাঁটা যদি 3-এর দিকে, মিনিটের কাঁটা যদি 12-র দিকে থাকে তবে তো 3টা বাজলো। তাহলে কোনটা কত? 1 সমকোণ মানে পাই বাই 2 রেডিয়ান। তাই 2 নম্বর অঙ্কে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পাই বাই 2 রেডিয়ান। 3টা বাজলে কাঁটা দুটির মধ্যে মানে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে কোণ হচ্ছে পাই বাই 2 রেডিয়ান। 3 নম্বর, যদি কোনো একটি সমকোণী ত্রিভুজের কোণগুলি সমান্তর প্রগতিতে থাকে তবে ক্ষুদ্রতম কোণের মান নিচের কোণটি। সমকোণী ত্রিভুজের সবথেকে বড় কোণটা কত? সমকোণ 90 ডিগ্রি, বাকিগুলো তো সূক্ষ্মকোণ। তো সমান্তর প্রগতিতে রয়েছে, তো সবথেকে বড় কোণটা কত? 90 ডিগ্রি। সবথেকে বড় কোণটা হচ্ছে 90 ডিগ্রি বা পাই বাই 2। তো বড় কোণটা হচ্ছে পাই বাই 2 রেডিয়ান। তার আগেরটা মনে করলাম পাই বাই 2 মাইনাস ডি, তার আগেরটা মনে করলাম পাই বাই 2 মাইনাস 2d। তাহলে পাই বাই 2 মাইনাস 2d সব থেকে ছোট কোণ, সব থেকে বড় কোণ হচ্ছে পাই বাই 2। একটা সমকোণী ত্রিভুজ, বৃহত্তম কোণ পাই বাই 2, রেডিয়ানে যেহেতু রয়েছে বৃহত্তম কোণ পাই বাই 2, তার থেকে ক্ষুদ্রতর কোণ পাই বাই 2 মাইনাস ডি, এটা পাই বাই 2 মাইনাস 2d। তাহলে তিনজনে কি আছে? সমান্তর প্রগতিতে আছে। এটার সঙ্গে ডি যোগ করলাম এটা পেলাম, এটার সঙ্গে ডি যোগ করলাম এটা পেলাম, তাহলে সমান্তর প্রগতিতে রয়েছে 3টা কোণ, সমকোণী ত্রিভুজের 3টা কোণ, ক্ষুদ্রতম এটা। তো 3টাকে যদি যোগ করি তাহলে আমরা কি পাই?
যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। রেডিয়ানে পাই বলতে পারি, পাই রেডিয়ান। তাহলে এটা ইকুয়াল টু পাই। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি? পাই বাই টু, পাই বাই টু, পাই বাই টু, 3 পাই বাই টু, 2d মাইনাস ডি মানে 3d, 3 কমন নিলে ডি ইকুয়াল টু পাই। তাহলে এখান থেকে পাচ্ছি 3 পাই বাই টু মাইনাস পাই ইকুয়াল টু 3d, বা পাই বাই টু ইকুয়াল টু 3d और d ইকুয়াল টু পাই বাই 6। তাহলে d হচ্ছে পাই বাই 6। অতএব ক্ষুদ্রতম কোণ এটা পাই বাই টু মাইনাস 2d, পাই বাই টু মাইনাস 2d, 2d মানে কত হচ্ছে? 2 দিয়ে গুণ করলে পাই বাই 3। তাহলে 3 পাই মাইনাস 2 পাই বাই 6 ইকুয়াল টু পাই বাই 6। পাই বাই 6 যদি হয় তাহলে অপশন ডি হচ্ছে রাইট। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, পাই বাই 6। এবার 4 নম্বর এমসিকিউ, -3 রেডিয়ান কোণটির ষষ্ঠিক পদ্ধতিতে মান কী হবে? 4 নম্বর রয়েছে -3 রেডিয়ান কোণটির ষষ্ঠিক পদ্ধতিতে মান কী হবে? রেডিয়ান পেতে গেলে আমরা কি করি? পাই বাই 180 দিয়ে গুণ করি। রেডিয়ান পেতে গেলে, রেডিয়ান না ডিগ্রি পাবো, রেডিয়ান তো আছেই বাবা, ডিগ্রি পাবো। তাহলে 180 বাই পাই দিয়ে গুণ করব, তাহলে ডিগ্রি পেয়ে গেলাম। পায়ের মান 22 বাই 7, তাহলে এটা হচ্ছে 11, 90 কাটাকুটি করলে, তাই তো। 7 3 21, 21 আর 90 গুণ করব, তাহলে 9 1 কে 9, 9 2 18 ডিগ্রি। 11 দিয়ে ভাগ করলে 11 1 কে 11, 7 থাকে 79, 11 7 77 থাকলো 2 20, 11 1 কে 11 থাকলো 9, এত ডিগ্রি আর 9 বাই 11 ডিগ্রি। এবার এটাকে আমি মিনিট করতে পারি, যেহেতু ভাগ যাচ্ছে না, তো এটাকে সাইড দিয়ে গুণ করলাম, তাহলে মিনিট হয়ে গেল। এবার 9 6 54, 540 বাই 11 মিনিট। এবার এটাকে ভাগ করতে হবে, 11 4 44 থাকলো 10, 100, 11 9 99 থাকলো 1, তাহলে 1 বাই 11, এটা মিনিট থাকলো। মিনিট ভাগ যাচ্ছে না, তো এটাকে সাইড দিয়ে গুণ করে সেকেন্ড করে নেব। ভাগ করলে 11 5 55, আর একটু বাকি থাকলো, সেটা প্রায় করে দিলাম এখানে। তাহলে -171 ডিগ্রি 49 মিনিট 5 সেকেন্ড, অর্থাৎ বি নাম্বার অপশনটি সঠিক। বি নাম্বার অপশনটি সঠিক। এবার 5 নম্বর, 60 সেমি ব্যাস। 5 নম্বর আছে চাঁদের কৌণিক ব্যাস 30 মিনিট, যে মুদ্রার ব্যাস 2.2 সেমি, তার চোখ থেকে কত দূরে রাখলে চাঁদকে আর দেখা যাবে না? একটা চাঁদ রয়েছে, এটা মনে করলাম চাঁদ। এখান থেকে মনে করলাম আছে চোখ। তো এর যে ব্যাস রয়েছে, সেই ব্যাসের কৌণিক মান, কৌণিক ব্যাস 30 মিনিট। এটা বলছে কত? 30 মিনিট।
তাহলে একটা 2.2 সেমি ব্যাসের মুদ্রা কোথায় রাখলে, চোখ থেকে কত দূরে রাখলে চাঁদকে দেখতে পাবো না। তাই মুদ্রাটাকে যদি এখানে রাখি, আমি মনে করলাম মুদ্রাটা এখানে আছে, মুদ্রাটার ব্যাস কত? মুদ্রাটার ব্যাস হচ্ছে 2.2 সেমি। কত দূরে রেখেছি? মনে করলাম আর দূরে। তাহলে মুদ্রাটাও চোখের মধ্যে কৌণিক ব্যাস 30 মিনিট তৈরি করবে, চাঁদটাও 30 মিনিট তৈরি করবে, তবেই চাঁদকে, আর এই মুদ্রা থাকলে দেখা যাবে না, মুদ্রা দ্বারা চাঁদটা ঢাকা পড়ে যাবে। তো এর কৌণিক ব্যাস আর ওর কৌণিক ব্যাস সমান করব, অতএব 2.2 হচ্ছে এর ব্যাস। আমরা জানি S/R, 2.2/R ইকুয়ালস টু 30 মিনিট। এই কোণটার মান দেওয়া আছে 30 মিনিট। তাহলে পয়সার বিচারে যদি করি, 2.2 সেন্টিমিটার বাই R ডিস্টেন্স ইজুকাল টু অ্যাঙ্গেল ইজুকাল টু হচ্ছে 30 মিনিট, বা R ইজুকাল টু 2.2/30 মিনিট। এবার মিনিট রাখলে হবে না, এখানে রেডিয়ানে করতে হবে। তাই 30 মিনিটকে আগে 60 দিয়ে ভাগ করলাম, 30 মিনিটকে 60 দিয়ে ভাগ করলাম, তাহলে ডিগ্রি হয়ে গেল। ডিগ্রিকে রেডিয়ান করতে গেলে কি দিয়ে গুণ করতে হয়? π/180 দিয়ে। তাই π/180 দিয়ে গুণ করলাম। এখান থেকে যা আসবে সেটাই হবে আর এর মান সেন্টিমিটারে। কি করব? 2.2 উপরে 60, 180, নিচে 30, পায়ের মান 22, উপরে 7 দিয়ে দিলাম। তাহলে 22 আর এটা কাটলাম 0.1, 30, 2 এ 60, তাহলে 18 আর 14 গুণ করতে হবে। 18 আর 14 গুণ করলে 4 × 8 = 32, 2 3 থাকলো, 8 × 4 = 12, আর 3 = 15, 252, 252 ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, এত সেমি। যদি আর আমরা ডিস্টেন্স মনে করি, তাহলে সঠিক উত্তর কি? অপশন সি। তাহলে সি হচ্ছে সঠিক উত্তর। এবার 6 নম্বরে রয়েছে 60 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের একটি চাপ কেন্দ্রে 2/3 রেডিয়ান কোণ উৎপন্ন করলে চাপটির দৈর্ঘ্য কত হবে? S/R ইজুকাল টু থিটা। এস এর মান বার করতে বলেছে, আর এর মান দেওয়া আছে 60 সেমি, থিটার মান দেওয়া আছে রেডিয়ানে 2/3, রেডিয়ানে দেওয়া আছে তাই সমস্যা নেই, ডিগ্রিতে থাকলে রেডিয়ান করে নিতে হতো। এখান থেকে এস ইজুকাল টু 2/3 × 60 ইজুকাল টু 40 সেমি। যেহেতু সেমিতে আছে তাহলে এস ইজুকাল টু 40 সেমি। ধরে নেব বৃত্তচাপ সমান এস। এখানে ধরবো যে চোখ থেকে মুদ্রার দূরত্ব ধরি আর, তারপরে অঙ্কটা এভাবে করব। এসেন্দে বইয়ের কিছু ভেরি শর্ট অ্যান্সার কোশ্চেন পেজ নাম্বার 97 এবং 98 আমরা সমাধান করব। 1 নম্বরে আছে সমকোণ এককে প্রকাশ করো। 60 ডিগ্রি আর 2π/3 রেডিয়ান, এদের সমকোণে প্রকাশ করতে বলেছে। তো 1 নাম্বার, 1 নাম্বার সমকোণে প্রকাশ করতে হবে ডিগ্রি থেকে সমকোণ। আমরা কি জানি? 90 ডিগ্রি সমান 1 সমকোণ, অতএব 1 ডিগ্রি সমান 1/90 সমকোণ, বা 60 ডিগ্রি সমান 60 × 1/90 এত সমকোণ। 3 × 2 = 6, 3 × 3 = 9, 2/3 সমকোণ। ডিগ্রি সমান 1 সমকোণ, তাহলে 1 ডিগ্রি সমান 1/90 সমকোণ, তাহলে 60 ডিগ্রি মানে
2/3 সমকোণ, অথবা ডিগ্রিকে 90 দিয়ে ভাগ করো, সমকোণ চলে আসবে, শর্টকাট। এবার রেডিয়ানকে আমরা সমকোণে প্রকাশ করব। তো আমরা কি জানি, π/2 রেডিয়ান ইকুয়াল টু 1 সমকোণ। অতএব 1 রেডিয়ান সমান 2/π সমকোণ, বা কি আছে 2π/3, অতএব 2π/3 রেডিয়ান। 1 রেডিয়ানে এত সমকোণ, 1 রেডিয়ানে এত সমকোণ, তাই 2π/3 রেডিয়ান কত সমকোণ, এটা দিয়ে এটাকে গুণ করব। তাহলে 2/π তাকে গুণ করতে হবে 2π/3 দিয়ে, এত সমকোণ। পায়ে পায়ে কাটছে, 4/3 সমকোণ। তাই তো। নেক্সট বলছে ষষ্ঠিক পদ্ধতিতে প্রকাশ করো। রেডিয়ানে আছে, মানে বৃত্তীয় পদ্ধতিতে মান আছে, কনভার্ট করব ষষ্ঠিক পদ্ধতিতে। তো আমরা জানি এগুলা। 2-1 নম্বর কি আছে, 4π/9 রেডিয়ান। বৃত্তীয় পদ্ধতিতে মান আছে রেডিয়ানে, ডিগ্রিতে কনভার্ট করব। ডিগ্রিতে কনভার্ট করতে গেলে কি করতে হবে, 4π/9 একে ডিগ্রি করতে গেলে 180/π দিয়ে গুণ করতে হবে, তাহলে ডিগ্রি হবে। ডিগ্রি করতে গেলে 180/π, তাহলে রেডিয়ানটা ডিগ্রি হয়ে গেল। আর যদি উল্টোটা করতে হতো তাহলে π/180 দিয়ে গুণ করতাম, রেডিয়ান হয়ে যেত ডিগ্রিটা। তো আমরা রেডিয়ানকে ডিগ্রি করছি, তাই 180/π দিয়ে গুণ করব। পায়ে পায়ে কাটছে, 9×2 = 18, 2×4 = 8, 80 ডিগ্রি। थ्री एंड 2/3 রেডিয়ান, 3 and 2/3 রেডিয়ান সমান কত ডিগ্রি, একই হবে। 3 3 9 2 11/3, এত রেডিয়ান। ডিগ্রি করলে কি করব, ডিগ্রি করলে 180/π দিয়ে গুণ করব। এবার ইচ্ছা করলে পায়ের মান 22/7 বসিয়ে দিতে পারি, বা না বসালে পাই দিয়ে রাখলে অসুবিধা নেই, ডিগ্রি তো আসলেই হলো। 11×2 = 22, 3 7 180, 2 30, 3 7 21, 210 ডিগ্রি। তাহলে এত রেডিয়ান সমান 210 ডিগ্রি। 3 নম্বর, রেডিয়ানে প্রকাশ করো। ডিগ্রিতে আছে, রেডিয়ানে প্রকাশ করতে হবে। 3-1 নম্বর, ডিগ্রিতে আছে, রেডিয়ানে প্রকাশ করব। রেডিয়ানে প্রকাশ করতে গেলে কি করতে হবে, π/180 দিয়ে গুণ করতে হবে। এটাকে π/180 দিয়ে গুণ করব। 324, একে π/180 দিয়ে গুণ করব, যেটা হবে সেটাই রেডিয়ান। কাটাকুটি যদ্দূর পারবো করব। কত দিয়ে কাটাকাটি যাচ্ছে, 9×2 = 18, 20, এটা কি 9 দিয়ে যাবে, 9×3 = 27, 5 54, 9×6 = 54, 2×10 = 20, 10 কেন 4 দিয়ে করি একবারে, 4×5 = 20, 4×9 = 36, তাহলে 9π/5 রেডিয়ান হচ্ছে 324 ডিগ্রি। তাই ষষ্ঠিক পদ্ধতির ডিগ্রি, ডিগ্রি থেকে রেডিয়ান আনবো, π/180 দিয়ে গুণ করব। রেডিয়ান আনতে গেলে পাইকে আর 22/7 বসানোর দরকার নেই, পাই রেখে দিলেও চলে, বা 22/7 করে দিলেও আপত্তি নেই। মূল কথা হচ্ছে রেডিয়ান আনতে হবে, তাই π/180 দিয়ে গুণ করব। আর ডিগ্রি আনতে হবে, তাহলে 180/π দিয়ে গুণ করব। নেক্সট 3-2 নম্বরটা, রেডিয়ানে প্রকাশ করো। এই যে ডিগ্রি মিনিট সেকেন্ডে আছে, মানে ষষ্ঠিক পদ্ধতিতে মান রয়েছে, এটাকে রেডিয়ানে প্রকাশ করব। তো 47 ডিগ্রি 25 মিনিট 36 সেকেন্ড, 47 ডিগ্রি 25 মিনিট 36 সেকেন্ড। তো পুরোটাকে আগে ডিগ্রিতে প্রকাশ করব। এখানে ডিগ্রি মিনিট সেকেন্ড আছে কি না, পুরোটাকে ডিগ্রি বানাবো। ডিগ্রি বানানোর পরে π/180
180 দিয়ে গুণ করব, তাহলে ডিগ্রিটা রেডিয়ান হয়ে যাবে পাই বাই 180 দিয়ে গুণ করলে। তো 47 ডিগ্রি আছে থাক, 25 মিনিট আছে থাক। এই সেকেন্ডকে আগে মিনিট করব। সেকেন্ডকে মিনিট করতে গেলে সাইড দিয়ে ভাগ, সেকেন্ডকে মিনিট করতে গেলে সাইড দিয়ে ভাগ, 36/60 দিয়ে ভাগ করলে এটা মিনিট হয়ে গেল, ছিল সেকেন্ড হয়ে গেল মিনিট। এটা কাটাকুটি করলে 12 3 36, 12 5 60, 47 ডিগ্রি 25 মিনিট, আর এটা 3/5 মিনিট। 25 মিনিট আর 3/5 মিনিট তাহলে যোগ করে দিতে হবে। 25 5 125 আর 3 128, এত মিনিট হলো। এটা ডিগ্রি আছে, এটাকেও ডিগ্রি করব, তারপরে ডিগ্রি দুটোকে যোগ করলে টোটাল ডিগ্রি হবে। তো এটাকে মিনিটকে ডিগ্রি বানাতে গেলে 60 দিয়ে ভাগ করলাম, মানে নিচে 60 দিলাম। 4 15 60, 4 3 12, 4 2 8, 47 ডিগ্রি। এটা হচ্ছে 32, 15 5 75, এত ডিগ্রি। 2 ডিগ্রিকে একসঙ্গে করতে গেলে প্লাস চিহ্ন দিয়ে দিলাম, তার নিচে হচ্ছে 75, উপরে 47 আর 75 গুণ করতে হবে, 47 আর 75 গুণ করতে হবে। 5 7 35, 5 4 20, 7 7 49, 9 হাতে 4, 7 4 28 আর 4 32, 5 2 5 35 25। তাহলে 35, 3 2 5, 5 2 7। এবার ডিগ্রি চলে আসলো, যেটা ডিগ্রি মিনিট সেকেন্ডে ছিল সেটাকে পুরোপুরি ডিগ্রিতে কনভার্ট করলাম। এবার আমরা রেডিয়ানে আনবো। রেডিয়ানে আনতে গেলে কি করতে হবে? এটাকে পাই বাই 180 দিয়ে গুণ করলে রেডিয়ান হয়ে যাবে। তাহলে উপরে হচ্ছে 3557 পাই, আর নিচে 180 আর 75 গুণ, 8 5 40, 8 7 56, 60 হয়ে গেল, 7 5 13 50, আর একটা এই 180 জন্য আরেকটা শূন্য, তাহলে 13 5 0 0, এত রেডিয়ান। এটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ ষষ্ঠিক পদ্ধতিতে মান ডিগ্রি মিনিট সেকেন্ড তাকে রেডিয়ানে কনভার্ট করা হলো এইভাবে। নেক্সট 4 নাম্বার, বৃত্তীয় পদ্ধতিতে মানে রেডিয়ানে রয়েছে 1.5 রেডিয়ান, একে ডিগ্রি মিনিট সেকেন্ড করলে কি হবে? আশা করি এগুলো তোমরাও পারবে, অত্যন্ত সহজ, তবু করে দিচ্ছি। 1.5 রেডিয়ান, এটাকে আমরা করতে পারি, কি করতে পারি? 15/10 করে নিতে পারি। তার মানে 5 দিয়ে কাটাকুটি করলে 5 3 15, 5 2 10, এত রেডিয়ান। এবার এটাকে আমি ডিগ্রি মিনিট সেকেন্ড করব। ডিগ্রি মিনিট সেকেন্ড করতে গেলে কি করতে হবে? 180/পাই দিয়ে গুণ করব, তাহলে এত ডিগ্রি হয়ে গেল। 3/2, 180, পাই মানে 22/7, তো এখানে 22 এখানে 7, কাটাকুটি করলে 290, এটা 11, এটা 45, কত হচ্ছে? নিচে হচ্ছে 11, উপরে 3 7 21 আর 45 গুণ, 945, তার উপরে হচ্ছে 945, এত ডিগ্রি। তো 11 দিয়ে যদি ভাগ করি, 11 8 88, থাকলো 6 65, 11 5 55, থাকলো 10, এটা ডিগ্রি। ভাগ যাচ্ছে না, তো মিনিট করব, মিনিট করতে গেলে সাইড দিয়ে গুণ করে নেব।
মিনিট হয়ে গেল। তাহলে 600 ডিভাইড বাই 11, 11 5 55, 5 50, 11 4 44, থাকলো 6, 6কে ভাগ যায় না, তাহলে 6/11 মিনিট থাকলো, এটা মিনিট হলো। এই মিনিটটাকে আবার সেকেন্ড বানিয়ে নেব। সেকেন্ড বানাতে গেলে আবার 60 দিয়ে গুণ করব। মিনিটকে সেকেন্ড বানাতে গেলে 60 দিয়ে গুণ করতে হয়, ঘড়ির কাঁটার মতো হিসাব। ছয় 36, 360 ডিভাইড বাই 11, 11 3 33, 3 30, 11 2 22, থাকলো 8, 11 7 77, থাকলো 3 30, 11 2 22 সামথিং, তার মানে 32.7 সেকেন্ড। এটা লিখলেই যথেষ্ট। তাহলে 1.5 এটা অ্যাপ্রক্স হচ্ছে প্রায়। তাহলে 1.5 রেডিয়ান ডিগ্রিতে করলে কি হচ্ছে? 85 ডিগ্রি 54 মিনিট 32.7 সেকেন্ড প্রায়। নেক্সট 5 নম্বর অঙ্কটি, দুটি কোণের সমষ্টি 80 ডিগ্রি এবং তাদের অন্তর π/10 রেডিয়ান। দুটা কোণ, তাদের যোগফল দেওয়া আছে 80 ডিগ্রি আর বিয়োগফল দেওয়া আছে π/10 রেডিয়ান। তাহলে বৃত্তীয় মানে কোণ দুটি কত? একটা θ1 একটা θ2 ধরে নেব। অতএব প্রশ্ন অনুসারে θ1 প্লাস θ2 কত দেওয়া আছে? 80 ডিগ্রি। রেডিয়ানে বার করতে বলেছে বৃত্তীয় মানে মান, তাই 80 ডিগ্রি, এটাকে ডিগ্রি রেখে লাভ নাই, সব রেডিয়ানে করে নিই। তাহলে 80 ডিগ্রিকে যদি রেডিয়ানে করি বৃত্তীয় মানে কি করতে হবে? রেডিয়ানে করতে গেলে π/180 দিয়ে গুণ করতে হবে। 0 0 কাটলো, তাহলে এটা হচ্ছে 4 2 4 8, 2 9 18, 4π/9 রেডিয়ান। আবার বিয়োগফল দেওয়া আছে θ1 মাইনাস θ2, মনে করলাম θ1টা গ্রেটার দেন θ2, কত দেওয়া আছে? π/10 রেডিয়ান। রেডিয়ান বলতে স্মল সি লেটার দিয়ে প্রকাশ করা হয়। এবার θ2 প্লাস আর θ2 মাইনাস কেটে গেল, তো যোগ যদি করি আমরা 2θ1 = 4π/9 রেডিয়ান আর π/10 রেডিয়ান = 90। এখানে হচ্ছে 40 পাই, এখানে হচ্ছে 9.90 10 পাই, 9.90 তো, তাহলে 10 4 40 আর 9, 10 9 90, 9 1 9, এখানে 9 পাই = হচ্ছে 49 π/90, এত রেডিয়ান। বা রেডিয়ানটা একবারে বাইরে দিলেও হয়। তাহলে θ1 = 2 দিয়ে ভাগ করব, তাহলে 49 π/180, এত রেডিয়ান। তাহলে θ2 কত? তাহলে এটা থেকে বিয়োগ করব, θ1 প্লাস θ2, এটা θ1 তো পেয়ে গেলাম, তো অতএব θ2 = এটা মাইনাস θ1, তাহলে 4π/9 মাইনাস 49 π/180, এত রেডিয়ান। নিচে 180, উপরে 20 4 40, 180কে যদি 9 দিয়ে ভাগ করি তো 20, 20 4 80, 80 পাই মাইনাস 49 পাই। 80 থেকে 49 করলে কত হয়? বিয়োগ করলে 31 হয় মোস্ট প্রবাবলি।
80 থেকে 49 বিয়োগ করলে 31, 31/180 পাইছি। তাহলে প্রথম কোণটা হচ্ছে 49 পাই/180, দ্বিতীয় কোণটা হচ্ছে 31 পাই/180 রেডিয়ান। এই হচ্ছে দুটি কোণের মান। এবার 6 নম্বর কোশ্চেন, একটি নির্দিষ্ট কোণের ডিগ্রি সংখ্যা ও গ্রেড সংখ্যার সমষ্টি 152। একটা নির্দিষ্ট কোণ, ষষ্ঠিক পদ্ধতি মানে ডিগ্রিতে একটা মান রয়েছে, আর গ্রেড মানে শতক পদ্ধতিতে একটা মান রয়েছে। দুটা মান অবশ্যই ইউনিট আলাদা, একক আলাদা, কিন্তু সাংখ্যিক যে সমষ্টি, মান দুটার সংখ্যা দুটির যে সমষ্টি সেটা 152। তাহলে কোনটার ডিগ্রিতে মান নির্ণয় করো। 6 নাম্বার, ধরি নির্দিষ্ট কোণের ষষ্ঠিক পদ্ধতিতে মান ডি ডিগ্রি, বৃত্তীয় পদ্ধতিতে মান, বৃত্তীয় না শতক, গ্রেড বলছে তাই শতক, যদি দুটা সমান ডি আর জি সমান নাও হতে পারে, মাথায় রাখবে দুটো আলাদা হতেই পারে, কিন্তু ডি ডিগ্রি আর জি গ্রেড, দুটো কোণ একই কোণকে বোঝাচ্ছে, তাই তো। তোমাদের কি দেওয়া আছে, এই ডি আর জি, এই যে সংখ্যা দুটা ইউনিট ছাড়া, ডিগ্রি আর গ্রেড ছাড়া সংখ্যা দুটো, তাদের সমষ্টি ডি প্লাস জি, এটা দেওয়া আছে 152। আর ডি আর জি এর মধ্যে আর কি কোনো সম্পর্ক আছে? ডি আর জি এর মধ্যে একটা সম্পর্ক আছে। আমরা আলোচনা করেছিলাম যে বৃত্তীয় পদ্ধতি, শতক পদ্ধতি আর ষষ্ঠিক পদ্ধতি তিনটার মধ্যে সম্পর্ক ছিল। ষষ্ঠিক পদ্ধতিতে ডি বাই 180, শতক পদ্ধতিতে জি বাই 200, আর রেডিয়ানে আর বাই পাই। এটা সম্পর্ক ছিল আমাদের জানা তিনটা পদ্ধতির মধ্যে। মনে রাখার পদ্ধতি, ডিগ্রি অর্ধেক আবর্তন, গ্রেডের অর্ধেক আবর্তন, রেডিয়ান অর্ধ আবর্তন 180 ডিগ্রিতে, শতকে অর্ধ আবর্তন 200, গ্রেড, রেডিয়ানে অর্ধেক আবর্তন মানে পাই। তো এটার দরকার নেই, শুধু ষষ্ঠিক আর শতক পদ্ধতির মধ্যে অঙ্কটা রয়েছে। তো এটা ইজুক্যাল টু আমরা কে ধরে নিলাম, তাহলে বা ডি ইজুক্যাল টু 180কে আর জি ইজুক্যাল টু 200কে। এই মান দুটো এখানে বসালে কি এর মান পাবো, ডি এর মান 180কে প্লাস 200কে ইজুক্যাল টু 152। 180 আর 200 মানে 380কে ইজুক্যাল টু 152, বা কে ইজুক্যাল টু 152/380। তাই যদি হয়, আমাদের ডিগ্রির মানটা বার করতে বলেছে, অতএব ডি সমান কত, ডি সমান 180কে, তাহলে 180কে, কে এর মান হচ্ছে 152/380। হিসাব করো, কাটাকাটি করো, যেটা হবে সেটাই উত্তর। কি দিয়ে কাটাকাটি যাবে, এটাকে 2 দিয়ে যদি কাটি, আচ্ছা শূন্য শূন্য কাটি না, আগে এটার শূন্য কাটলাম, এটার শূন্য কাটলাম, তাহলে 18কে যদি 4 দিয়ে গুণ করি, শূন্য শূন্য কাটলাম, এটাকে 4 বার দিলে এটা হয় মনে হয় 4 8 32, 2 হাতে 3, 4 3 12, 3 15, তাহলে 38 4 152। এবার 4 18 72, 4 8 32, 4 1 4 72, তাহলে ডি এর মানটা 72। অতএব ডিগ্রিতে কি বলছে, কোনটির পরিমাণ, ডি তো সংখ্যা, একক কি,
ডি ডিগ্রি সমান 72 ডিগ্রি। দিস ইজ দ্য অ্যান্সার। তো আজকের জন্য এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো। থ্যাংক ইউ।